ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালে 2রা অক্টোবর বুধবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের, সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, তার ডিটেলসে আলোচনা করব। তবে আলোচনা করার পূর্বে একটু বিশেষভাবে কিছু বলতে চাই। আগামী দিনটা একটা বিশেষ দিন। আগামী দিন মহালয়া। প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। যারা ছোট রয়েছে তাদের জন্য, আর যারা গুরুজন রয়েছেন তাদের জন্য জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। বন্ধুরা, আগামী দিন মহালয়া, তো একটু কাজ আপনাদের অবশ্যই করতে হবে, এবং যেটা আপনাদের জন্য খুব ভালো। যেহেতু আপনারা আমারই পরিবারের, আমি একা ভালো থাকবো এটা তো নয়, আপনাদের সবাইকে নিয়ে ভালো থাকার একটা প্রয়াস অবশ্যই করব। তো বন্ধুরা, আগামী দিন হচ্ছে মহালয়া। আপনারা তর্পণ করতে পারেন। যারা আমাদের পূর্বপুরুষরা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদেরকে মনে করা, মননে আনা, তাদের প্রতি আহ শ্রদ্ধা জ্ঞাপন, তাদের উদ্দেশ্যে জলদান করা, তর্পণটা অবশ্যই করার চেষ্টা করবেন। যারা যেখানেই থাকুন না কেন, আমাদের পূর্বপুরুষদের একটু মনে করতে হবে। আগামী দিন, এই দিনটার জন্য কিন্তু তারা অপেক্ষা করে থাকেন, একটু জল পাবার জন্য। তর্পণ আপনারা করলে কিন্তু তাদের জন্য কিন্তু যথেষ্ট একটা আহ ভালো একটা, আমাদের জন্য ভালো আর কি। তো বন্ধুরা, যেহেতু মহালয়া, অনেক স্মৃতি প্রত্যেকেরই থাকে, ছোটবেলা বড়বেলা অবশ্যই থাকে। তো মহালয়ার দিনটা প্রত্যেকের জীবনে একটা অন্যরকম, বিশেষ করে আহ যারা আমরা বাঙালি রয়েছি, তো সেই ক্ষেত্রে বাঙালি বলে নয় তো এটা, যেহেতু দুর্গাপূজা একটা বড় উৎসব, আমাদের সকলের চির আকাঙ্ক্ষিত সেই মোমেন্ট চলে এসেছে। এখন আকাশে বাতাসে চলছে পুজোর সেই ধ্বনি। আহ এখনকার দিনের আকাশটা দেখতে অনেক বেশি ভালো লাগে, খণ্ড খণ্ড মেঘ, কাশফুলের একটা পরিবেশ। তারপরে রয়েছে দূর্বা ঘাসের উপরে বিন্দু বিন্দু শিশির, কচু গাছের উপরে জল, শিশির বিন্দু, যেগুলো কুয়াশা, এখনো কুয়াশা পড়েনি তবে শিশির এসেছে। তো আমাদের যে এই যে যে পরিবেশটা, মনোমুগ্ধকর একটা পরিবেশ, এটা খুব ভালো লাগার। আর মহালয়ার দিন থেকে শুরু হচ্ছে দেবী পক্ষ। আমাদের সমস্ত কিছু ভালো হবে। সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ জীবনযাপন, সৎ আলোচনা, সৎসঙ্গ। চেষ্টা করবেন যতটা মানুষকে দেবেন ততটা রিটার্ন আসবে। আরো একটা কিছু বলতে চাই আপনাদের সাথে, আমাদের প্রকৃতিকে আমরা যতটুকু দিই ততটুকু রিটার্ন আমাদের প্রকৃতি দেয়। আমরা আজকে হয়তো কাউকে একটু দুঃখ দিলাম, তখন আমরা পাই না, কিন্তু সেই দুঃখটা অন্য কোনো খাতে থেকে আপনি পেয়ে যাবেন। তার কাছ থেকে না পেলেও অন্য কারো কাছ থেকে পাবেন। যদি কাউকে উপকার করে থাকেন, কাউকে যদি হেল্প করে থাকেন, সে হয়তো আপনাকে আঘাত করবে, সে হয়তো বেমানি করবে, হয়তো তার কাছ থেকে আপনি সেটা পাবেন না। ঈশ্বর কিংবা আল্লাহ কিংবা গড, অন্য কারো দ্বারা আপনি যে কাউকে দান করেছেন, আপনি কি কাউকে সুখ দিয়েছেন, সেই সুখ দুঃখ, সুখ দিয়ে থাকলে সুখ দেবে, দুঃখ দিয়ে থাকলে দুঃখ দেবে। অন্য কোনো খাতে, অন্য কোনো রূপে, অন্য কোনো জায়গা থেকে আপনি সুখটাকে অ্যাচিভ করতে পারবেন, কিংবা আপনাকে সুখে সুখী করবে, ঈশ্বর সেটা দিয়ে থাকে। হিসাবটা একটু ধীরে ধীরে হয়। তো আমরা কেউ আহ আগামী দিন থেকে চেষ্টা করব নিজেকে সৎ রাখা, পবিত্র রাখা, সারা বছর ধরে রাখা উচিত। নিজেকে দর্শন করা, স্বদর্শন। অন্যকে, অন্য কি করছে, অন্য কি ভুল করলো, অন্য কি দোষ করলো, ওর মধ্যে এই খুঁত আছে, চর্চা না করে নিজের মধ্যে কি আছে নিজেকে দর্শন করো। স্বদর্শন আগে হও। সুদর্শন নারায়ণের আছে, আর আমাদের হচ্ছে স্বদর্শন। স্বদর্শনের দ্বারা নিজেকে দর্শন করো, আমার কোন জায়গাটায় ভুল আছে, আমি সেই জায়গাটা ঠিক করব। তো বন্ধুরা, আগামী দিন থেকে শুরু হয়ে যাক আমাদের সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ জীবনযাপন, সৎ আলোচনা আর সৎসঙ্গ। আর মানবিকতার জয় হোক। সবার প্রথমে আমাদের পরিচয়, আমরা মানুষ। আর মানবিকতার জয় হোক, জয় গুরু। বন্ধুরা, এবার চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। অনেকগুলো কথা বলে ফেললাম, তবে মহালয়ার সবাই খুব আনন্দ করুন, সবাই একটু নিজেকে খুশি রাখুন, খুশি দান করুন, তাতে আপনাদেরও ভালো লাগবে, সবারও ভালো লাগবে। তো বন্ধুরা, মূল আলোচনায় চলে আসলাম প্রতিদিনের মতো।
আজকের দিনের রাশি থাকছে কন্যা রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্ম রাশিটি হচ্ছে কন্যা, তিথি থাকছে অমাবস্যা তিথি, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী, 12টা 23 PM এর পর থেকে থাকছে হস্তা নক্ষত্র। 12টা 23 PM এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী রবির মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম। যোগ থাকছে ব্রহ্মযোগ। নক্ষত্র আজকের দিনে যেসব নক্ষত্রের জাতক জাতিকারা ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, শ্রবণা, ধনিষ্ঠা। অমৃত যোগ শুরু হচ্ছে আগামী দিন। খুব সুন্দর একটা দিন, খুব ভালো দিন। আগামী দিন অমৃত যোগ ধরে কাজ করুন বন্ধুরা। অমৃত যোগ ধরে অমৃত যোগ শুরু হচ্ছে 7টা 6 AM থেকে, মানে শুভ সময়। সারাদিনই শুভ সময় কাল আগামী দিন, তবে 7টা 6 থাকছে। অমৃত যোগ শুরু হচ্ছে 7টা 53 পর্যন্ত থাকছে। তারপর আবার 10টা 14 AM থেকে 12টা 36 PM, 6টা 7 PM থেকে 6টা 56 PM। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 6টা 20 AM থেকে 7টা 6 AM, 1টা 23 PM থেকে 3টে 43 PM। বারবেলা শুরু হচ্ছে 8টা 28 AM থেকে 9টা 58 AM, 11টা 25 AM থেকে 12টা 53 PM। তো এই সময়গুলি বারবেলাটা একটু একটু বিশেষ দেখে চলবেন দিয়ে, মানে সময়টা। যাই হোক বন্ধুরা, এবার আলোচনা করব প্রত্যেক দিনের মতো রাশি ধরে ধরে। আজকে আর স্পেসিফিক কোনো সময়টা বলবো না। তো দিনটা ভালো, মহালয়ার দিন, খুব শুভ দিন। দেবীপক্ষ শুরু হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে যে নেগেটিভ শক্তিগুলো, আসরিক শক্তিগুলো, সেগুলো ধ্বংস করার চেষ্টা করতে হবে। আগামী দিন থেকে আমাদের সেই প্রতিজ্ঞা নিয়েই এগোতে হবে। তো যাদের জন্ম রাশি হচ্ছে মেষ রাশি, আজকের দিনে দেখুন, একটা তার আগে একটু বলে নেই, মানুষের মধ্যেই কিন্তু সমস্তটা থাকে। মানুষে মনুষ্যত্ববোধ, আসরিক শক্তি, ভালো মন্দ। একটা মানুষ চাইলে খুব ভালো জায়গায় পৌঁছাতে পারে, একটা মানুষ চাইলে খুব খারাপ জায়গায় পৌঁছাতে পারে। যেটাকে বললাম আসরিক শক্তি, সেটা মানুষের মধ্যেই থাকে। মানুষ তো, মানুষের মধ্যে সব ক্ষমতায় থাকে। মানুষ চাইলে অনেক ডেভেলপ করতে পারে নিজেকে। তো বন্ধুরা, যাক, অনেক বেশি আজকে বলে ফেলেছি। আপনার জন্ম রাশিটি যদি হয় মেষ রাশি, মেষ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনে শারীরিকভাবে সুস্থতা থাকছে। তবে কিছু বিষয়ে আজকের দিনে চঞ্চলতা থাকবে। কি করব, কোন দিকে করব, কোন দিকে এগোবো, আদৌ এগোবো কিনা, এই একটা কনফিউশনের মধ্যে কিন্তু একটু পৌঁছাতে পারেন আপনারা। চঞ্চলতার জায়গাটা থাকছে, মানসিক শান্তির জায়গাটা একটু কম থাকছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার বিষয় থাকছে, কিন্তু মেষের ক্ষেত্রে সেই জায়গাটা একটু দেখে চলতে হবে আমাদের আজকে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের শারীরিক সমস্যা তেমন কিছু থাকছে না, সেই জায়গাটা কিন্তু ভালোই থাকছে। অর্থনৈতিক জায়গাটা ভালো। তবে যেহেতু আমাদের দুর্গা উৎসব, বড় উৎসব মহালয়া, তো কেনাকাটির জায়গা তো রয়েছে বন্ধুরা। তো খরচের মাত্রাটা শুধু আমার বলে নয়, সকলেরই একটু বেশি থাকছে। ব্যয় থাকছে, আয়ও থাকছে। আপনি যেমন ব্যয় ব্যয় করছেন, তো ব্যয় করছেন তো কাউকে তো দিচ্ছেন, তার আয় হচ্ছে। তো আয় ব্যয় নিয়ে আমাদের সংসার, কালকে দিনে ব্যয়টা বেশি হচ্ছে মেষের ক্ষেত্রে। যোগাযোগ মাধ্যম, কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। দাম্পত্য জীবন যথেষ্ট ভালো। পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্রবাবিলিটি রয়েছে। ভাগ্য সাপোর্ট করছে। কর্মের জায়গাটা মোটামুটি ভালো রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য। দূরযাত্রা, ভ্রমণের জায়গা রয়েছে। মেষের ক্ষেত্রে আজকের দিনে পার্টনারশিপের ব্যবসা কিংবা পার্টনারের ব্যবসা, জামা জুতো, শৌখিন দ্রব্যের ব্যবসা, পারফিউমের ব্যবসা অত্যাধিক মাত্রায় ভালো চলবে। তাছাড়া বন্ধুরা, আজকের দিনে আমরা আরো কিছু দেখতে পাবো, যেটা হচ্ছে যারা প্রেম করছেন তাদের মধ্যে রোমান্টিকতার জায়গাটাও কিন্তু ডেভেলপ করবে, অনেকটা বেটার হবে। তো আজকের দিনে কোনো শুভ সংখ্যাও কিন্তু বলছি না, একদম গড় করে হিসাব করে যাচ্ছে আজকের দিনে, কারণ অত বলা যায় না আজকের দিনে। আগামী দিনটা সমস্ত সময় ভালো। সংখ্যাও আপনারা শুধু আজকের দিনে কালারের মধ্যে ব্ল্যাক কালারটা একটু অ্যাভয়েড করবেন। আর যা কালার রয়েছে, বিবজিও কালার গুলো, 7 রং, আপনারা অবশ্যই ইউজ করুন, ভালো থাকতে পারবেন। বৃষ রাশির জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি ভালোই থাকছে। গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকছে। আজকের দিনে আধ্যাত্মিকতার জায়গাটা বাড়বে। ধর্মীয় ওরিয়েন্টেড কাজের জায়গায় হয়তো আপনি কিছু দান করলেন,
জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। বিশেষ দিনে বিশেষ কিছু দান ধ্যান করলে অবশ্যই আপনার জন্য ভালো হবে, বেটার হবে। আর সবাই চেষ্টা করে বিশেষ কোনো দিনে বিশেষ কিছু করার জন্য, নিজেকে ডেভেলপ করার জন্য, স্মৃতিতে মনে রাখার জন্য। তো সেটা থাকছে। তো অর্থের জায়গাটা আজকের দিনে মোটামুটি থাকছে। অর্থের জায়গা, ব্যয়ের জায়গাটা বেশি আয়ের থেকে আজকের দিনে। বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন, মাধুর্যতা মিষ্টতা রাখতে হবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা যথেষ্ট ভালো থাকছে আজকের দিনে। প্রেম রিলেশনের জায়গাটা বেশ ভালো। খাদ্য সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে। বিদেশে যারা ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন বেশ মোটামুটি ভালোই দেখতে পাচ্ছি। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। জামা জুতোর ব্যবসা ভালো চলবে। মেয়েদের অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি, পোশাক আশাক, প্রসাধনী, হার্ডওয়ার্স, লৌহ, মেশিনারি দ্রব্যের ব্যবসা ভালো চলছে। দূরযাত্রা ভ্রমণ আজকের দিনে হচ্ছে। আজকের দিনে ভ্রমণের জায়গাটা কিন্তু বেশিই থাকছে, কিন্তু বৃষের ক্ষেত্রে সাফল্যের জায়গাটাও কিন্তু রয়েছে। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি। আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া। দাদা দিদির সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা। আর্থিকভাবে ডেভেলপ করছেন। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা বাড়ছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করলেও লাভবান হবেন মিথুন। প্রেম রিলেশনের জায়গাটা দুর্দান্ত আকারে রয়েছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব জায়গাটা বাড়ছে। ভুল বোঝাবুঝি জায়গাটা মিটে যাচ্ছে। প্রেমের মধ্যে আরো কিছু গভীরতা থাকবে। যে ভুল বোঝাবুঝি জায়গাটা ছিল, তো আজকে হয়তো সেই জায়গাটা অনেকটাই মিটে যাবে। লোনের জন্য অ্যাপ্লাই যদি করেন সেই ক্ষেত্রে লোন প্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন এগোতে পারেন। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এগোতে পারছে। আইন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন। ভাগ্য সাপোর্ট করবে। পিতার সহযোগিতা পাবেন। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির জায়গা রয়েছে। কর্মক্ষেত্র যথেষ্ট ভালো। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। আজকের দিনে সাফল্যের জায়গা রয়েছে। আহ সমস্ত দিক থেকে কাজের জায়গাও রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলিও ভালো চলবে। আলোচনা করছি কর্কট রাশি। আপনার জন্ম রাশিটি যদি হয় কর্কট রাশি, কর্কটের জন্য আজকের দিনে শারীরিকভাবে মানসিকভাবে কিছুটা অস্থিরতা থাকবে। যোগাযোগের জায়গাটা ভালো থাকছে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে। সেলফ এমপ্লয়, ডিজিটাল মার্কেটিং, যারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত তাদের জন্য বেটার রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করবেন। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসা ভালো চলছে। আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা যথেষ্ট মাত্রায় ভালো চলবে। প্রেম রিলেশনের জায়গাটা যথেষ্ট ভালো রয়েছে কিন্তু বন্ধুরা। আজকের দিনের রিলেশনের জায়গাটা অনেকটা বেটার রয়েছে। দাম্পত্য জীবন ভালো থাকবে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সাফল্য। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। আপনার জন্মরাশি যদি হয় সিংহ, সিংহের জন্য আজকের দিনে একটু চাপের থাকছে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া। খাদ্য সংক্রান্ত বিষয় থেকে ফুড পয়জন হতে পারে। এবং পারিবারিক দায়িত্বটা বাড়তে চলেছে। অর্থ সঞ্চয় হবে। বিদেশ থেকে রোজগারের একটা জায়গা রয়েছে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখির সঙ্গে যারা যুক্ত অনেকটা এগোচ্ছেন। জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে যারা ইনভেস্ট করছেন তাদের জন্য ভালো রয়েছে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং জমি জায়গা গাড়ি বাড়িতে যদি ইনভেস্ট করেন লাভবান হবেন। দাম্পত্য জীবন দুর্দান্ত ভালো রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত অনেকটা এগোতে পারছেন। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু আমরা বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আজকের দিনে। আজকের দিনটিতে আপনাদের সমস্ত দিক থেকে কিন্তু একটা পজিটিভ ভাইব কিন্তু পাচ্ছেন যারা রয়েছেন সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা। আপনার জন্ম রাশিটি যদি হয় কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মনের জায়গাটা ভালো রয়েছে। অস্থিরতা বাড়তে পারে দিনের শেষের দিকে। আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা। জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনে আপনি পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, মাংসের ব্যবসা, মেডিসিনের ব্যবসা কিন্তু ভালো চলবে। সমস্ত শৌখিন দ্রব্যের ব্যবসা ভালো চলবে। বাক্যের দ্বারা যারা কাজ করেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, তাদের জন্য বেটার থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি পারপাসে ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা একটু ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। ভাগ্য সাপোর্ট করছে। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। ইলেকট্রনিক্স
ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা ভালো চলবে। আজকের দিনে বড় কোনো এগ্রিমেন্ট, বড় কোনো সাইন অবশ্যই করতে পারেন। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। জন্ম রাশিটি যদি হয় তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা রয়েছে। জনকল্যাণমূলক কাজ, জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনে গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের সঙ্গে অনেকটাই যুক্ত হচ্ছেন। ডেভেলপ করতে পারবেন আজকের দিনের সমস্ত জায়গায়। ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা ভালো চলবে। পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে। পরিবারের দায়িত্ব বেশি নিতে হতে পারে। জমি জায়গা, গাড়ি বাড়ি পারপাসে যদি ইনভেস্ট করেন অবশ্যই লাভবান হবেন। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। কর্মক্ষেত্রে সাফল্য। পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা আপনাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাবে। আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। মানসিকভাবে কিছুটা অস্থিরতা ফিল করতে পারেন দিনের শেষে, সেই জায়গাটা একটু নজর রাখবেন। আজকের দিনে তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকাদের সমস্ত জায়গা থেকে একটু পজিটিভ ভাইবস আমরা দেখতে পাবো। কিছু কিছু জায়গায় একটু অবস্ট্রাকশন থাকবে, তবে সমস্ত জায়গায় তো ভালো হয় না একটা মানুষের। তো আজকের দিনে পজিটিভ ভাইবস কিন্তু আপনার থাকছে অনেকটাই বেশি। আপনার জন্মরাশি যদি হয় বৃশ্চিক, বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য, মনের জায়গাটা খুব ভালো বলা যায় না। মানসিকভাবে কিছু অস্থিরতা থাকবে। ডেভেলপ করার জায়গা রয়েছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। এগ্রিমেন্ট সাইন, বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন। খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট, মাংসের ব্যবসা এবং বন্ধুরা পারিবারিক ব্যবসা ভালো চলবে। মিষ্টি দ্রব্যের ব্যবসা ভালো চলবে। আজকের দিনে মিষ্টির দোকান ভালো চলবে। এবং বন্ধুরা প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে। সেলফ এমপ্লয়েড হয়ে যারা কাজ করছেন তারা এগোতে পারছেন। অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি প্রফেশন গুলো ভালো চলবে। নতুন করে প্রেমের জন্য যদি কেউ প্রপোজ করতে চান, আবার প্রপোজাল জায়গাটা একসেপ্টের জায়গা রয়েছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে। কিন্তু বন্ধুরা আজকের দিনে বিদেশ যাত্রার ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। হঠাৎ করে রক্তপাতের সম্ভাবনা। ড্রাইভিং করার সময় একটু বুঝে শুনে চালাতে হবে। বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে। আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়ের সম্ভাবনা। মাতৃসূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আজকের দিনে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কিছুটা শত্রুতার শিকার হতে পারেন। এই জায়গাটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। জন্মরাশি যদি হয় ধনু, ধনুর জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। মানসিকভাবে বেশ কিছু অস্থিরতা আসবে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বাড়বে। ভাগ্য সাপোর্ট করবে, তবে কর্ম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা রয়েছে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। বাবার শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে। মান যশ হানির একটা সম্ভাবনা রয়েছে। জমি জায়গা পারপাসে ইনভেস্ট করতে চাইলে অবশ্যই লাভবান হবেন। যানবাহন চালানোর ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এগোতে পারছেন। যারা সিঙ্গিং এর সঙ্গে যুক্ত তারাও কিন্তু এগোচ্ছেন। আজকের দিনে কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের জায়গা রয়েছে। জন্মরাশি যদি হয় মকর, মকরের জন্য শরীর স্বাস্থ্য, মন মানসিকতা জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলবে। বন্ধুরা আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। অর্থ সঞ্চয়, পারিবারিক ব্যবসা, মা বোনদের জন্য যথেষ্ট ভালো থাকছে। যারা হাউস ওয়াইফ রয়েছেন, যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা পারপাসে ইনভেস্ট করলে আজকের দিনে দিনের শেষে কিন্তু একটু লস হবে। প্রথম দিকে কিন্তু কোনো সমস্যা থাকছে না। প্রেম রিলেশনের জায়গাটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। ভাগ্য সাপোর্ট করছে। কর্ম পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে গেছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যারা অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি, প্রসাধনী দ্রব্যের ব্যবসা করেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাবো। এবং বন্ধুরা আজকের দিনে আরো একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে যারা মকরের জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দূরযাত্রা ভ্রমণ, একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া সেটাও কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। জন্মরাশি যদি হয় কুম্ভ, কুম্ভর ক্ষেত্রে আজকের দিনে শরীর স্বাস্থ্য, মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করবেন। তবে বন্ধুরা অর্থ আয়ের থেকে ব্যয়ের জায়গা বেশি। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হবে এবং পরিবারের মধ্যে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হবে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা মোটামুটি থাকছে। আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে। এবং বন্ধুরা দাম্পত্য জীবন আজকের দিনে একটু প্রবলেম রয়েছে। পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে। মান যশ হানির সম্ভাবনা হতে পারে দিনের শেষের দিকে। আজকের দিনে গুপ্ত শত্রুতার জায়গা বাড়বে। আইনি কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্য তো সাপোর্ট করছে। কর্মক্ষেত্র সাফল্যের জায়গা রয়েছে। পিতার ব্যবসা যারা করছেন তারা অত্যন্ত এগোতে পারছেন। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি। এবং বন্ধুরা বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল অবশ্যই করতে পারেন। আহ যারা মাল্টিনেশনাল কোম্পানিতে সিভি জমা দিয়েছেন সেখান থেকে কোনো সুসংবাদ আসতে পারে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে।
কুম্ভের ক্ষেত্রে। জন্ম রাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা অনেকটাই রয়েছে। নেম ফ্রেম তৈরি করতে পারবেন, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হতে পারে। প্রেম সম্পর্কে রয়েছেন যারা, তারা বিবাহ বন্ধনের দিকে এগোবেন। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। হঠাৎ করে বিয়ের জায়গাটা যারা বিয়ের একটা জায়গা রয়েছে, হঠাৎ করে দেখবেন কোনো সম্বন্ধ আসা কিংবা পাকা কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে হচ্ছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা অনেকটা এগোতে পারছেন। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু ডেভেলপ করার একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। বন্ধুরা, তবে একটা কথা বলবো যে বাক্যের মধ্যে আজকের দিনে একটু লিমিটেশন রাখবেন। এবং বন্ধুরা, আজকের দিনে পিতার থেকে সহযোগিতা পাওয়া, মাতার থেকে সহযোগিতা পাওয়া সেটা রয়েছে। হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে লাভবান হবেন। লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে মীন রাশি, মীন লগ্নে জাতক জাতিকাদের হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন এবং ভাগ্য সাপোর্ট করবে। কর্মক্ষেত্রে সাফল্য এবং নিজের সাফল্য, দাদাদের সাফল্য জায়গাও রয়েছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জীবন অনেক সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।